তেল ছাড়া এরকম একটা ধোসা কিন্তু তোমরা চট জলদি বানিয়ে ফেলতে পারবে, কোনো রকম চাল ভেজানোর প্রয়োজনই নেই। চলো তোমাদের ঝটপট দেখিয়ে নিই। সকালের ব্যস্ততায় আমরা প্রত্যেক দিন ভাবি কি আবার ব্রেকফাস্ট বানানো যায়, তো এইটা তোমরা বানিয়ে দেখতে পারো। ভীষণ সহজ এবং বাড়ির সকলের মন কিন্তু একদম কেড়ে নেবে। নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, তার মধ্যে স্বাদ মতো নুন, সামান্য একটুখানি চিনি আর একটুখানি হিংও দিয়ে দিলাম, এতে গন্ধটা খুব সুন্দর আসে। নুন চিনি দিলে ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর হয়। এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 চামচের মতো বেসন। বেসন দিলে কালারটা যেরকম সুন্দর আসবে তেমনি একটা বেশ সুন্দর গন্ধও লাগবে, আর ধোসাটাও কিন্তু বেশ মুচমুচে হবে। দিয়ে দিলাম এখানে 1/2 কাপের একটু বেশি টক দই আর দিয়ে দিলাম 1/2 কাপ জল। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা জিনিস কিন্তু একটু খেয়াল রাখতে হবে, সমস্ত মশলা যেন সব দিকে ভালোভাবে মিশে যায়। এবার সুজিটাকে মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টিং টাইমেও রেখে দেবো, কারণ সুজি কিন্তু জল পড়ার পর একটু জল টানে এবং জল পড়ে কিন্তু একটু ফোলে, তো সেই জন্য আমি এখানে 15 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখেছি। এবার চলে যাব চটপট একটা নতুন ধরনের চাটনি বানাতে। সেই জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা বাদাম। বাদাম যেহেতু এখানে আমার কাঁচা, সেই জন্য প্রথমে আগে বাদামটা ভেজে নেব, তারপর অন্যান্য উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম একটা 1/2 কাটা টমেটো, সেটাকেও একদম হালকা রোস্ট করে নেব। আমি যেহেতু বললাম তেল ছাড়া, সেই জন্য কিন্তু আমি কোনো তেলের ব্যবহার করছি না। চাইলে তোমরা কিন্তু একটু তেল দিয়েও এটাকে ভেজে নিতে পারো। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 3টে রসুনের কোয়া। এবার এগুলোকেও একটু পোড়া পোড়া ভাব এলে এই ফ্রাইং প্যান থেকে সরিয়ে নেব, আর সরিয়ে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। এই চাটনিটা এত চটজলদি তৈরি হয় আর খেতে কিন্তু একদম অন্যরকম হয়। এই ধোসাটার সাথে দারুণ লাগে। দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা আর কিছুটা টক দই। দিয়ে দিলাম আবারও সামান্য একটুখানি চিনি আর নুন চিনিটা দিলে কিন্তু বেশ সুন্দর স্বাদটা আসে। অল্প একটুখানি জল দিয়ে এটাকে বেটে নিলাম। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও কিন্তু হবে না। চটপট অন্যদিকে একটা তড়কাও দিয়ে দেব। এই তড়কাটা চাইলে তোমরা নাও দিতে পারো, কিন্তু একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি তড়কাটা দিচ্ছি। সেই জন্য 1 চামচ সাদা তেলের মধ্যে কিছুটা কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে ওই চাটনির মধ্যে। চাটনি কিন্তু একদম রেডি। এবার চলে যাব ওই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারে, কারণ চাটনিটা আগে থেকে বানিয়ে রাখলাম। ধোসাটা গরম গরম বানাবো আর সাথে চাটনির সাথে সার্ভ করে দেব। যে মিক্সারটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একদম সরাসরি মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। এবার যে বাটিটা ছিল তার মধ্যে তো অনেক কিছু লেগে আছে মশলাপাতি, তো সেই জন্য সেই বাটিটা ধুয়েই 1 কাপ জলটা ওই জারের মধ্যে দিয়ে দেব এবং এটাকে কিন্তু ভালোভাবে পেস্ট করে নিতে হবে। সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা একটু ঝালঝাল হওয়ার জন্য, আর একটু বেটে রাখা আদা। এবার এটাকেও ভালোভাবে বেটে নেব। দেখো কি সুন্দর বাটা কিন্তু হয়ে গেছে, একদম স্মুথ পেস্ট, কোনো রকম দলা দানা কিন্তু নেই। ঠিক এই রকমই হওয়া দরকার। খুব বেশি গাঢ় হলে কিন্তু ধোসার ব্যাটার ভালোভাবে স্প্রেড হবে না, আবার খুব বেশি পাতলা হলে একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে। দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডা আর দিয়ে দিলাম তার উপর একটুখানি জল। আমি এখানে 1/2 চামচেরও কম বেকিং সোডা ব্যবহার করেছি। তোমরা অনেকেই বলো যে ইনো বদলে কি ব্যবহার করতে পারি, তো তোমরা বেকিং সোডা ব্যবহার করতে পারো। এবার গ্যাসের মধ্যে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। হাত দিয়ে দেখে নিলাম তাওয়া গরম হয়েছে কিনা, তারপর ওপর থেকে একটু জলের ছিটে দিয়ে সেটাকে ভালো করে মুছিয়ে নিয়ে তারপর এই ব্যাটারটা দিয়ে দেব। তারপর ওই যে চামচটা নিয়েছি সেই চামচের পিছন দিয়ে এটাকে একদম রোল 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 করে গোল করে যতটা স্প্রেড করা যায় স্প্রেড করে দেব। দেখতেই পাচ্ছ একদম পাতলা করে এটাকে স্প্রেড করে দিয়েছি। এবার একটু ওয়েট করতে হবে এটা একটু সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য। যদি তোমরা একটু নরম নরম খেতে চাও তাহলে ওপরটা সাদা হলেই তুলে নিতে পারো, আর যদি চাও যে একটু মুচমুচে খাবো তাহলে কিন্তু ওপরটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তাহলেই একদম মুচমুচে ধোসা কিন্তু রেডি হয়ে যাবে। তাহলে দেখতেই পেলে কত সহজে এত সুন্দর একটা ব্রেকফাস্ট রেডি করে ফেলতে পারবে তোমরা বাড়িতেই, আর কোনো রকম ঝামেলা ছাড়াই। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হব তোমাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে।